ইব্রাহিম বিন আদহাম একটা খেজুর তিনি বেশি নিলেন, ফেরত দিলেন না, চলে গেলেন, রওনা করলেন। সারাদিন সফর করেন, এই কয়েকটা খেজুর দিয়ে ইফতার করেন, আবার সারা রাত্রি ইবাদত করেন, আবার সেহরি করার সময় কয়েকটা খেজুর দিয়ে সেহরি করেন। এরকম পথ চলতে 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 1 মাস পথ অতিক্রম করলেন, বাইতুল আকসায় পৌঁছায় গেলেন। বাইতুল আকসায় পৌঁছানোর পরে বাইতুল আকসার বারান্দায় যায় কিছু সময় ইবাদত করে চিন্তা করলেন, 1টা মাস অঘুমা কাটিয়ে দিয়েছি, আল্লাহর ইবাদতে কাটাইছি, আজকের রাতটা বিশ্রাম করি, তাহাজ্জুদের ওয়াক্ত থেকে আবার শুরু করব। পৃথিবীর যত ওলি ছিলেন তাহাজ্জুদ নামাজ কাজা করতো না, আর আমার দেশের পীরেরা বিড়ি টানা ছাড়ে না। মাফ করে দিবেন, মাফ করে দিবেন, হক কথা তিতা, কি কথা কর না কে, হক তিতা, ক্ষমা করে দিবেন, যেটা সত্য সেটা বলছি। বন্ধ মনোযোগ দিবেন, হক তো হকে বসেছেন এখানে হক বলার জন্য। আগের যুগের ওলি পীর যারা ছিলেন তাহাজ্জুদ ছাড়তেন না। এত বড় তাহাজ্জুদ গুজারি আল্লাহর বান্দা ইব্রাহিম বিন আদহাম চিন্তা করলেন একটু বিশ্রাম করি, ঘুমিয়ে পড়েছেন, বালিশ কাঁথা নাই, বহুদিন পরে হাতের ডানার উপরে মাথা দিয়ে বাইতুল আকসার বারান্দায় ঘুমানো আছে। স্বপ্নের ঘরে দেখে রে 2 জন ফেরেশতা বাইতুল আকসার বারান্দা দিয়ে বাইতুল আকসা মসজিদের মধ্যে ঢুকতে যায়। জিজ্ঞেস করলেন একজন ফেরেশতা আর একজনকে, তুমি কি চিনছ ওই লোকটা শুয়ে আছে? বলে না। বলি জমানার অনেক বড় আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম বাদশাহী ছেড়ে দিয়ে আল্লাহ পাওয়ার জন্য দিনহীন খোদার পথের মুসাফির আজ। বলে তাই নাকি? বলে হ্যাঁ, কিন্তু শোনো, আজকে 1 মাস হলো তার কোনো দোয়া, কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। কত বড় সর্বনাশ! আজকে 1 মাস হলো তার কোনো দোয়া, তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না, আল্লাহর দরবারে কবুল হয় না, আল্লাহর দরবারে কবুল হয় না। ইব্রাহিম বিন আদহাম স্বপ্ন দেখতেছে, এক ফেরেশতা আর এক ফেরেশতারে বলতেছে, ও আল্লাহর বান্দা, কেন কবুল হয় না? বলে শোনো, মক্কার বাজার থেকে সে খেজুর কিনে চলে একসা বাইতুল আকসায় আসবে বলে ওই একসা খেজুরের সাথে একটা খেজুর বেশি আসছিল, ওই একটা খেজুর সে ফেরত দেয় নাই, যার কারণে আজকে 1 মাস হলো তার কোনো দোয়া ইবাদত কবুল হয় নাই, কারণ হালালের সাথে হারাম মিশে গেছে। ইয়া রাব্বি! ইব্রাহিম বিন আদহাম স্বপ্ন দেখার পরে ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে কান্না শুরু করলেন, ইয়া রাব্বি, আজকে 1 মাস হলে আমার কোনো ইবাদত দোয়া কবুল হয় না। আল্লাহ, এই সময় যদি আমার মৃত্যু হয়ে যায়, ইব্রাহিম বিন আদহামের জিন্দগি মিথ্যা হবে। আল্লাহ, এই সময় যদি আমার মৃত্যু হয় তো জিন্দগি মিথ্যা হবে। ইয়া রাব্বি, জিন্দগি মিথ্যা হবে। আল্লাহ, আল্লাহ, আপনি আমাকে একটু যাওয়ার সুযোগ দেন। আল্লাহ, আমি দোকানদারের কাছে যাব। আল্লাহ, এর আগে আপনি আমার মৃত্যু দিয়ে দেন। আমার দিনে মওকুফ করার সুযোগ দেন। আল্লাহ, এর আগে আপনি আমার মৃত্যু দিয়ে দেন। ইব্রাহিম বিন আদহাম আবার রওনা করে পুরো 1 মাস সফর করে বাইতুল্লাহ আসলেন। ওই দোকানে চলে গেলেন, খেজুরের দোকানদারের কাছে। যাইয়া দেখে রে, সেই খেজুরের দোকানদার নাই, একটা যুবক ছেলে দোকানদারি করে। সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, বেটা রে, এখানে একজন মুরব্বী দোকানদার ছিল, তিনি তোমার কি হয়? বলে হুজুর, তিনি আমার আব্বা। বলে তিনি কোথায়? বলে আল্লাহর বান্দা 1 মাস আগে ইন্তেকাল করে কবরে চলে গেছে। আমি এখন দোকানদার। ইব্রাহিম বিন আদহাম কেঁদে দিয়ে বলেন, বেটা রে, 2 মাস আগে তোমার বাবার কাছ থেকে 1 খেজুর কিনেছিলাম, একটা খেজুর বেশি যাওয়ার কারণে আজকে 2 মাস হলো আমার কোনো দোয়া, আমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না রে বেটা। আমি দিনহীন খোদার পথের মুসাফির, আমার একটা খেজুরের দিন তুমি আমারে মাফ করে দাও। ছেলেটা ডাক দিয়ে বলতেছে, হুজুর, ছেলেটা ডাক দিয়ে বলতেছে, হুজুর,
দিনা মাফ করা আমার পক্ষে সম্ভব না। বলে আল্লাহর বান্দা কারণ কি বলো? বলে হুজুর যখন খেজুর কিনেছিলেন খেজুরের মালিক ছিল আমার আব্বা। আমার আব্বা জানছিল খেজুরের মালিক, কিন্তু ওয়ারিশ সূত্রে একটা খেজুরের মালিক আমরা এখন 3 জন, আমার মা, আমি নিজে আর আমার বোনটা। হুজুর আমি আমার অংশ ক্ষমা করতে পারি, কিন্তু আমার মায়ের অংশ, আমার বোনের অংশ ক্ষমা করার অধিকার আমার নাই। ইব্রাহিম বিন আদম চিন্তায় পড়ে গেলেন, হাই হাই, ভাবছিলাম আমি বুজুর্গ, এখন দেখি আমার চাইতে বুজুর্গ আছে। জোরে বলেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। যুবক ছেলেটি ডাক দেল, হুজুর আমার মায়ের অংশ, বোনের অংশ ক্ষমা করার অধিকার আমার নাই। ইব্রাহিম বিন আদম চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে বলে, আল্লাহ কি দেখাইলা? এই যুবক এত বড়টুকুন বয়সে এত বড় আমানতদার, না জানি তার বাবা কত বড় আমানতদার ছিল। ইব্রাহিম বিন আদম বলেন, বেটারে তুমি তোমার অংশ মাফ করছো? বলে হ্যাঁ হুজুর মাফ করছি। তাহলে তোমার মার কাছে নিয়ে চল। তো গেছে, পর্দার আড়াল থেকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে? বলে আমি ইব্রাহিম বিন আদম, দুনিয়া বিরাগে এক মুসাফির, আল্লাহর পথের পথিক। কি চান হুজুর? বলতেছে, বোন আমার আপনার স্বামীর কাছ থেকে 2 মাস আগে 100 খেজুর কিনছিলাম, একটা খেজুর বেশি যাওয়ার কারণে আজকে 2 মাস আমার কোনো ইবাদত, কোনো দোয়া মঞ্জুর হয় না। বোন একটা খেজুরের দিনা আল্লাহর রাস্তায় মাফ করে দেন। এ নারী জাতি শুনিয়া যান মহিলার জবাব। প্রিয় বোন আমার, মহিলা জবাব দিচ্ছে, হুজুর একটা খেজুরের মালিক ছিল আমার স্বামী, আমার স্বামী কবরে চলে গেছে, আপনি স্বামীর কাছ থেকে আপনি খেজুর কিনেছিলেন, ওই আল্লাহর আইন অনুযায়ী ওই একটা খেজুরের মালিক এখন আমরা 3 জন, আমার ছেলেটা, আমার মেয়েটা, আমি মা নিজে। হুজুর আমি আমার অংশ ক্ষমা করে দিতে পারি, কিন্তু ছেলে আর মেয়ের অংশ ক্ষমা করার অধিকার আমার নাই। আরো জোরে। এ মুসলমান, খুবই গুরুত্বের সাথে কথাগুলি শুনবেন। ইব্রাহিম বিন আদম ডাক দিয়ে বলতেছে, বোন আমার আপনি দয়া করে ক্ষমা করে দেন, আপনার ছেলে মাফ করে দিয়েছে। তখন ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আলাইহিকে ওই মহিলা বললেন, হ্যাঁ হুজুর আমি আমার দিনাটা মাফ করে দিলাম, আমি যেটার অংশ পাবো ক্ষমা করে দিলাম, কিন্তু মেয়েরটা ক্ষমা করার অধিকার নাই। বলে, বোন আপনার মেয়ের ঠিকানা দেন, আপনার মেয়ের কাছ থেকে জানবো, আপনার মেয়ের কাছে যাব। ঠিকানা দিয়ে বললেন, আমি তাকে বিয়ে দিয়েছি, শ্বশুর বাড়ি চলে গেছে। হযরত ইব্রাহিম বিন আদম রওনা হয়ে গেলেন। যেতে 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 খোঁজ নিয়ে সেই মেয়েটার বাড়ি গেলেন। টোকা দিয়ে বললেন, সালাম দিয়ে, কে? আমি ইব্রাহিম বিন আদম, আমি আসছি মা, আমার 2 মাস আগে তোমার বাবার কাছ থেকে খেজুর কিনেছিলাম, আমি দিনহীন মুসাফির, আল্লাহর পথের প্রতিক্রে মা, 2 মাস আগে তোমার আব্বার কাছ থেকে খেজুর কিনেছিলাম, আজকে একটা খেজুর বেশি চলে যাওয়ার কারণে 2 মাস হলো আমার কোনো দোয়া ইবাদত কবুল হয় না। মারে খেজুরের দিনাটা তুমি আমারে মাফ করে দাও। ইব্রাহিম বিন আদমকে মেয়েটা ডাক দিয়ে বলল, হুজুর ক্ষমা করে দিবেন, খেজুরের মালিক ছিল আমার আব্বা জান, কিন্তু আল্লাহর বিধান মোতাবেক খেজুরের টুকরার অংশ আমাদের 3 জন, আমার বড় ভাই, আমি নিজে এবং আমার মা। হুজুর আমি আমার অংশ ক্ষমা করে দিতে পারি, কিন্তু মায়ের অংশ, ভাইয়ের অংশ ক্ষমা করার অধিকার আমার নাই। যেমন বোন
তেমন ভাই তেমন মা। আজকে আমার দেশে বহু ভাই আছে বোনের জমি 12 বছর ধরে বুঝাই দেয় না, আবার প্রথম কাতারে টুপি মাথায় দিয়া মসজিদের প্রথম কাতারে যায় নামাজ পড়ে। শয়তান ডাক দেখায়, তুই আমার সাথে বড় সিটার। আমি একজন আল্লাহর ওলির জীবনী শোনাচ্ছি, বলতেছে বোন, মেয়েটা বলতেছে হুজুর আমি আমার অংশ মাফ করব, ভাইয়ের আর বোনের অংশ মাফ করার অধিকার আমার নাই। আপনি চিন্তা করুন তো, বোন কাকে বলে, মা কাকে বলে, ভাই কাকে বলে, ইয়া রব্বি, তাহলে বাবাটা কেমন ছিল? কত বড় আমানতদার ফ্যামিলি, কল্পনা করা যায়। ইব্রাহিম বিন আদহাম আশ্চর্য হয়ে চিন্তা করে, ইয়া রব, এত চমৎকার ফ্যামিলি আমার ফ্যামিলির মধ্যে নাই, আমি আল্লাহ পাওয়ার জন্য দিনহীন হয়ে বের হয়ে যাচ্ছি, আর তারা আল্লাহ খুঁজতেছে ফ্যামিলির ভিতরে। তারা কত চমৎকার জীবন ব্যবস্থা তাদের। আল্লাহ আকবার। ইব্রাহিম বিন আদহাম বলতেছে, মারে তোমার ভাইয়ের অংশ আর মায়ের অংশ তারা ক্ষমা করে দিচ্ছে, তোমার অংশটা মাফ করে দাও মা। মেয়েটা বলল, হুজুর ক্ষমা করে দিলাম। সাথে সাথে ওইখানে 2 রাকাত নফল নামাজ পড়লেন, শুকরানা নামাজ শেষ করে আল্লাহর দরবারে হাত বাড়ায় বলে, আল্লাহ আজকে একটা দিন ক্ষমা করতে পারছি, ঋণ মওকুফ করতে পারছি, আল্লাহ মাফ করে দাও। ইয়া রাব্বি, ইয়া আল্লাহ, আপনি আমার দোয়াকে কবুল করে নাও, আমারে মাফ করে দাও। বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি, তার নাম হযরত ইব্রাহিম বিন আদহাম। তিনি আদহাম, ইব্রাহিম বিন আদহাম বলকের তিনি সম্রাট ছিলেন, বলকের বাদশা ছিলেন, অনেক ধন সম্পদের অধিকারী ছিলেন। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ অনেক বড় আল্লাহর ওলি। বাদশাহী সারিয়া ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর পথে বের হয়ে গেলেন, আল্লাহ পাওয়ার জন্য বাদশাহী ছেড়ে দিলেন। সুতরাং মুসলমান, ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি ওনার বর্ণিত একটা হাদিস আমি পড়েছি, ইমাম আজম মুসনাদ ইমামে আজমের ভিতরে ওনার বর্ণিত একটা হাদিস আছে, খুব মনোযোগ দিবেন। উনি অনেক বড় জাগ্গিদ একজন আল্লাহর ওলি ছিলেন। পৃথিবীর সব বড় বড় সিরাতবিদ, তারিখবিদ, রিজাল শাস্ত্রবিদরা ওনার জীবনীর উপরে কিতাব লিখেছে এবং ওনার প্রশংসা করেছে, উনি অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন। কিন্তু প্রথম জীবনে ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি প্রথম জীবনে তিনি আল্লাহওয়ালা ছিলেন না। প্রথম জীবনে একজন বাদশা ছিলেন, অনেক সম্পদের অধিকারী ছিলেন। প্রথম জীবনে আল্লাহর পথে ছিলেন না, কিন্তু একটা কারণে আল্লাহর পথে চলে আসলেন। একদিন ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি শিকার করার জন্য জঙ্গলে গেলেন। বাদশা লোকজন, সৈন্য সামন্ত সাথে আছে। গভীর জঙ্গলে যেতে 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 ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি জঙ্গলের মধ্যে যায় দেখলেন একটা সুন্দর সুদর্শন একটা হরিণ দেখা যায়, খুবই চমৎকার দেখতে। তিনি তার তীরখানা বের করে আস্তে তীরের মধ্যে পড়ে আর তীরখানা টান দিছে, ছেড়ে দিবে এমন সময় হরিণটা মাথা ঘোরায় ডাক দিছে, ইব্রাহিম। ঘুমাইছি নি রে, তোদের ঘুমাই কেটে? আচ্ছা ঘুমা, উঠেই দাও, শুয়ে পড়। বাপরে বাপ, ওরা এই রাত 11:30 পর্যন্ত বসে দিয়েছে, তো বেশি কি এই সময় বসে থাকার জিনিস? ওরা সাধারণত 10টার ভিতরে একবারে শয্যাশায়ী হয়েছে, আবার রাত 3:30টায় ওদের উঠতে হয়, জ্বালা আছে। যত সহজ ভাবতেছেন তত সহজ না। এই ছোট্ট বাচ্চাগুলি কোরআন মুখস্থ করে, বাপরে ওরা 4 বছর 5টা বছর পরিশ্রম করে সিনার ভিতরে কোরআন শরীফ জমা করে। কিন্তু হতভাগা, এমন একটা দেশে জন্ম নিছি, এদেশের ক্রিকেটের বেডিগার ক্রিকেট খেলার জন্য টাকা ব্যয় হয়, এই আজারে বাজারে টাকা ব্যয় হয়, লক্ষ লক্ষ টাকা ব্যয় হয়, ফুটবলে ব্যয় হয়, আজারে বাজারে ব্যয় হয়, চিত্র জগতের টাকা ব্যয় হয়, কিন্তু আমাদের কোরআনের হাফেজদেরকে একটা সার্টিফিকেটও দেয় না। লজ্জা করে, মাঝে মধ্যে চিন্তা করি, শরম করে, এটা ইমামের কোনো বেতন হয় না, অথচ আজ এটা শত কোটি টাকা নষ্ট হয়। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। হাজিরিন, দুঃখের সাথে কথাগুলি বলতে হয়। আজ বন্ধু আমার মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন। ইব্রাহিম বিন আদহাম যখন তীর তাক করেছে, হরিণটা ঘুরিয়া জবান খুলে ডাক দেখায়, ইব্রাহিম তুমি আমাকে শিকার করার জন্য তীর তাক করেছ, তুমি জানো না তোমার পিছে পিছে তোমার আজরাইল ঘুরতেছে, ও তোর পিছে পিছে
ঘুরছে সমন কোন দিন জানি তোর হয় সমন জারি দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি আমাদের পিছে পিছে সমান ঘুরতেছে। ইব্রাহিম বিন আদম তীর ছেড়ে দিলেন, হা হা কথা তো সত্য, আমার উপায় কি হবে? এই জন্য যারা হারাম খান মৃত্যুর জন্য অপেক্ষা করেন, পালানোর কোনো রাস্তা নাই, পালানোর কোনো রাস্তা নাই, পালানোর কোনো সুযোগ নাই। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। হুজুর আপনি বলে দেন, মৃত্যু থেকে তোমরা যত পালাও এই মরণ থেকে তুমি পালাইতে পারবে না। কারণ কি? এ মরণ তোমার সাথে মোলাকাত করবে। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর, মন আমার কেন বান্ধ দালান ঘর। সাইয়্যিদুনা ইব্রাহিম বিন আদহাম রাহিমাহুল্লাহ তিনি বের হয়ে গেলেন। আর না, বাদশাহী করে কোনো লাভ হবে না, আখিরাতে মুক্তি বাদশাহী দিয়ে হবে না। কারণ প্রত্যেক বাদশাদের অর্থের ভিতরে জুলুমের রক্ত লেগে থাকে। আজকে বলে দিয়ে যাই, সারা জীবন মনে রাখবেন, সারা জিন্দিগি মনে রাখবেন, শাহজালাল ইয়ামানি মুজাররিদি ইচ্ছা করলে এই দেশের বাদশা হতে পারতেন। খাজা বাবা আজমির ইচ্ছা করলে দিল্লির বাদশাহী নিতে পারতেন। মুজাদ্দিদ আল ফেসানি ইচ্ছা করলে দিল্লির মসনদ নিতে পারতেন। খাজা বাবা আজমিরি নিতে পারতেন। বাহাউদ্দিন নকশবন্দ বুখারী ইচ্ছা করলে উজবেকিস্তানের বাদশাহী নিতে পারতেন। হযরত আলী আহমদ মাহমুদ তুসি, হযরত আবুল হাসান খেরকানি ইচ্ছা করলে গজনি সাম্রাজ্য নিতে পারতেন। পৃথিবীর বড় 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 অলিয়া উলিয়া উলামারা ইচ্ছা করলে বাদশাহী নিতে পারতেন। হযরত আল্লাহর একজন মহান অলি, চার মাযহাবের এক মাযহাবের ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল কোনো এক আত্মীয়র বাসায় গেলেন। আত্মীয়র বাসায় যাওয়ার পরে খাবার সামনে দিয়েছে। জিজ্ঞেস করলেন, ও বেটা খাবার কোত্থেকে আনছো? আমি ইমাম আহমদ বলতেছি। বলতেছে, হুজুর খাবার এনেছি আমি, খলিফার সাথে আমার বন্ধুত্ব আছে, খলিফার রাজ দরবার থেকে আমার জন্য হাদিয়া পাঠাইছে, সেই খাবারটা আপনার জন্য আমি আপনাকে দিলাম। হযরত ইমাম আহমদ খাবার সামনে থেকে সরাই দিয়ে বলেন, আল্লাহর বান্দা এই খাবার আমার জন্য না। বলে, হুজুর কারণ কি? বলে, খলিফা যারা বাদশা আছে তাদের রাজদরবারে গরিব মানুষের মজলুমের রক্ত তাদের অর্থের মধ্যে লেগে থাকে, তারা মানুষের সাথে জুলুম করে অন্যায় করে মানুষের হক মেরে খায়। এই জন্য তাদের কোনো সম্পদ থেকে আমি ইমাম আহমদ ইবনে হাম্বল খাবার খেতে পারবো না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। বুঝতে পারছি? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ডাক দিয়ে বললেন, এই খাবার আমার জন্য না, এ খাবার আমি খাবো না, এটা আমি নেব না, নেব না, নেব না, তুমি সরাই দাও। ইব্রাহিম বিন আদহামের জীবনী বলতেছি, দেখেন তারা মুসলমান 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 মুসলমান। হযরতে ইব্রাহিম বিন আদহাম বের হয়ে গেলেন, তিনি বাদশাহী ছেড়ে দিয়ে দিলেন। বাদশাহী ছেড়ে দেওয়ার পরে ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি মক্কায় চলে আসলেন। মক্কায় চলে আসার পরে দীর্ঘকাল মক্কায় কাটালেন। মক্কা থেকে চিন্তা করলেন বাইতুল আকসায় যাব। তখন বাইতুল আকসা মুসলমানদের দখলে ছিল। চিন্তা করলেন বাইতুল আকসায় যাব, বাইতুল আকসায় যাইয়া আমি কিছু সময় আল্লাহর ইবাদত করব। কিছুদিনই চিন্তা করে হযরত ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি রওনা করলেন। রওনা করার পরে ইব্রাহিম বিন আদহাম রাহমাতুল্লাহি আলাইহি মক্কার বাজারে গেলেন। চিন্তা করলেন সারাদিন পরে আমি কয়েকটা খেজুর দিয়ে ইফতার করব, আবার কয়েকটা খেজুর দিয়ে সেহরি করব, সারা রাত্র ইবাদত করব, সারাদিন পথ চলব। এইভাবে বাইতুল আকসায় পৌঁছাইয়া আল্লাহর মসজিদে নবীরা যেখানে নামাজ পড়েছে 70,000 নবী, ওইখানে যেই আমি আল্লাহর ইবাদতে কাটাবো।
একটু গভীর অনুসন্ধান করে দেখবেন সুন্নি মুসলমান বাইতুল আকসাতে 70,000 নবী নামাজ পড়েছে, কিন্তু বাইতুল আকসায় রিয়াজুল জান্নাহ নাই। আর আমার নবীজি মদিনার মসজিদে নামাজ পড়ার কারণে মদিনার মসজিদে রিয়াজুল জান্নাহ হয়ে গেছে। এই একটা জবান বন্ধ রাখবে না, জোরে বলেন আল্লাহু আকবার। ওরে তাকবীর। জাগানি তোর তো জাগানি বেশি, আমার বেশি, রক্ত সব ঠান্ডা গরম গরম, জোরে চলবেন বাবা। ঠিক আছে আব্বা, চলবে চলবে। এই সময় শিখলেই কণ্ঠ ভালো হইবে। ছোটকালে আমি খুব শিখলে দিতাম, কণ্ঠ ভালো হইবে। নারে রিসালাত। পানির ভিতরে নেই মেয়ে, গোলা পর্যন্ত পানির নেই মেয়ে, তারপরে জোরে জোরে শিখলে জোরে জোরে কোরআন তেলাওয়াত করবি, কণ্ঠ ভালো হয়ে যাবে। মধু খাবি, মধু, ঠান্ডা পানি খাবি না, গরম পানি খাবি। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বুল আলামিন বললেন, হে বান্দার, আমি আল্লাহকে তুমি ভয় করো, ভয় করো, ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো তুমি ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মইরো না, মুসলমান হয়ে কবরে আসো। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। ইব্রাহিম বিন আদম খেজুরের বাজারে গেলেন, একশা খেজুর কিনলেন। একশা খেজুর কেনার পরে ইব্রাহিম বিন আদম একশা খেজুর কেনার পরে তিনি রওনা করলেন। রওনা করার পরে কিন্তু খেজুর কেনার সময় ঘটনা ঘটলো একটা। মনোযোগ দিন, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। একসাথে বলি আল্লাহু আকবার, বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একশা খেজুর কিনছে। কয়সা? একশা, 350 মতো একশা খেজুর কিনছে। খেজুর কেনার পরে একশা খেজুরের সাথে একটা খেজুর বেশি চলে গেছে। অ্যাটেনশন, কয়টা খেজুর? কয়টা? কয়টা খেজুর গেছে বেশি গেছে? একটা। ইব্রাহিম বিন আদম চিন্তা করলেন, একটা খেজুর বেশি চলে গেছে, এটা তেমন কিছু না, ফেরত না দিলেও চলবে। একশা খেজুরের ভিতরে একটা তেমন কিছু না, তো ফেরত না দিয়ে খেজুর নিয়ে রওনা দিছে। আমাদের দেশের ছেলেরা বাদাম যে বেছে, আচ্ছা কয় হাজার টাকার বাদাম নিয়ে বসে থাকে, কয় লক্ষ টাকা কত, কয় কোটি টাকার ব্যবসা, 1000, 1500, 2000 টাকার ব্যবসা। কথা ঠিক আছে না? বাদাম নিয়ে বসে থাকে। তো ছেলে ফেলেরা যা কয়, রে বাদামালা, তোর বাদামের দাম কত? উস্তাদ এই 25 টাকা শ। না কত? বহুদিন বাদাম খাই না, খনা তোরা 30 টাকা শ। ভুল করে ফেলছি, 5 টাকা কমাই ফেলছি, বেরিয়ে ফেলছে রে। তো 30 টাকা শ। তো মাপ বলে, উস্তাদ কত মাপতো? মাপ 250 গ্রাম মাপে। তো 250 গ্রাম মাপতে মাপতে ওরা 4-5টা এদিক দিয়ে বাদাম টিপতে টিপতে 25 গ্রাম খেয়ে ফেলেছে। 25 গ্রাম যে খাইলো, এটা সুন্নত না মুস্তাহাব? জোরে একসাথে, আরো জোরে।
কিয়ামতের ময়দানে বাদামালার পিছনে ধরে বাদামালা মাফ করে দে, কাইসি গেট আউট, চলে যা, আজকে মাফ পাবি না। প্রিয় উপস্থিতি হাজিরিন, ইব্রাহিম বিন আদহাম একটা খেজুর তিনি বেশি নিলেন, ফেরত দিলেন না, চলে গেলেন, রওনা করলেন। সারাদিন সফর করেন, এই কয়েকটা খেজুর দিয়ে ইফতার করেন, আবার সারা রাত্রি ইবাদত করেন, আবার সেহরি করার সময় কয়েকটা খেজুর দিয়ে সেহরি করেন। এরকম পথ চলতে 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 1 মাস পথ অতিক্রম করলেন, বাইতুল আকসায় পৌঁছায় গেলেন। বাইতুল আকসায় পৌঁছানোর পরে বাইতুল আকসার বারান্দায় যায় কিছু সময় ইবাদত করে চিন্তা করলেন, 1টা মাস অঘুমা কাটিয়ে দিয়েছি, আল্লাহর ইবাদতে কাটাইছি, আজকের রাতটা বিশ্রাম করি, তাহাজ্জুদের ওয়াক্ত থেকে আবার শুরু করব। পৃথিবীর যত ওলি ছিলেন তাহাজ্জুদ নামাজ কাজা করতো না, আর আমার দেশের পীরেরা বিড়ি টানা ছাড়ে না। মাফ করে দিবেন, মাফ করে দিবেন, হক কথা তিতা, কি কথা কর না কে, হক তিতা, ক্ষমা করে দিবেন, যেটা সত্য সেটা বলছি। বন্ধ মনোযোগ দিবেন, হক তো হকই বসেছেন এখানে হক বলার জন্য। আগের যুগের ওলি পীর যারা ছিলেন তাহাজ্জুদ ছাড়তেন না। এত বড় তাহাজ্জুদ গুজারি আল্লাহর বান্দা ইব্রাহিম বিন আদহাম চিন্তা করলেন একটু বিশ্রাম করি, ঘুমিয়ে পড়েছেন, বালিশ কাঁথা নাই, বহুদিন পরে হাতের ডানার উপরে মাথা দিয়ে বাইতুল আকসার বারান্দায় ঘুমানো আছে। স্বপ্নের ঘরে দেখে রে 2 জন ফেরেশতা বাইতুল আকসার বারান্দা দিয়ে বাইতুল আকসা মসজিদের মধ্যে ঢুকতে যায়। জিজ্ঞেস করলেন একজন ফেরেশতা আর একজনকে, তুমি কি চিনছ এই লোকটা শুয়ে আছে? বলে না। বলেন জমানার অনেক বড় আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদহাম বাদশাহী ছেড়ে দিয়ে আল্লাহ পাওয়ার জন্য দিনহীন খোদার পথের মুসাফির আজ। বলে তাই নাকি? বলে হ্যাঁ, কিন্তু শোনো, আজকে 1 মাস হলো তার কোনো দোয়া, কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। কত বড় সর্বনাশ! আজকে 1 মাস হলো তার কোনো দোয়া, তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না, আল্লাহর দরবারে কবুল হয় না, আল্লাহর দরবারে কবুল হয় না। ইব্রাহিম বিন আদহাম স্বপ্ন দেখতেছে, এক ফেরেশতা আর এক ফেরেশতারে বলতেছে, ও আল্লাহর বান্দা, কেন কবুল হয় না? বলে শোনো, মক্কার বাজার থেকে সে খেজুর কিনে চলে 1 সা বাইতুল আকসায় আসবে বলে ওই 1 সা খেজুরের সাথে একটা খেজুর বেশি আসছিল, ওই একটা খেজুর সে ফেরত দেয় নাই, যার কারণে আজকে 1 মাস হলো তার কোনো দোয়া ইবাদত কবুল হয় নাই, কারণ হালালের সাথে হারাম মিশে গেছে। ইয়া রাব্বি, আপনি শুধু তাদের জীবনই শোনাচ্ছেন। আপনারা যে বিষয় দিচ্ছেন এই বিষয়ের উপরে নীতি দীর্ঘ আলোচনা আপনাদের সামনে শোনাচ্ছি, আরো অনেক ওয়াজ আছে। আমি একজন বুজুর্গের জীবনী শোনাচ্ছি। ইয়া রাব্বি, তারা কত বড় মানুষ ছিল, কত ইনসাফওয়ালা ছিল। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আমি রব তোমাদেরকে হুকুম দিছি, তোমরা পৃথিবীতে ন্যায় কাজ করো, অন্যায়টা করো না, ন্যায় করো। আপনি তাদের জীবনী শুনলে আপনি শিহরে উঠবেন যে তারা কি মুসলমান ছিল। আমাদের দিকে যদি তাকান তো মনে হবে আমরা মুসলমানই না। কথা ঠিক আছে না ভাই? যদি আমাদের দিকে তাকান তো মনে হবে আমরা মুসলমান। ইব্রাহিম বিন আদহাম এই স্বপ্ন দেখার পরে ঘুম ভেঙে গেল, ঘুম ভেঙে কান্না শুরু করলেন, ইয়া রাব্বি, আজকে 1 মাস হলে আমার কোনো ইবাদত দোয়া কবুল হয় না। আল্লাহ, এই সময় যদি আমার মৃত্যু হয়ে যায়, ইব্রাহিম বিন আদহামের জিন্দগি মিথ্যা হবে। আল্লাহ, এই সময় যদি আমার মৃত্যু হয় তো জিন্দগি মিথ্যা হবে। ইয়া রাব্বি, জিন্দগি মিথ্যা হবে। আল্লাহ, আল্লাহ আপনি আমাকে একটু যাওয়ার সুযোগ দেন। আল্লাহ, আমি দোকানদারের কাছে যাব। আল্লাহ, এর আগে আপনি আমার মৃত্যু দিয়ে দেন। আমার দিনা মওকুফ করার সুযোগ দেন। আল্লাহ, এর আগে আপনি আমার মৃত্যু দিয়ে দেন। ইব্রাহিম বিন আদহাম আবার রওনা করে পুরো 1 মাস সফর করে বাইতুল্লাহ আসলেন। ওই দোকানে চলে গেলেন, খেজুরের দোকানদারের কাছে যাইয়া দেখে রে সেই খেজুরের দোকানদার নাই,
একটা যুবক ছেলে দোকানদারি করে, সালাম দিয়ে জিজ্ঞেস করলেন, বেটারে এখানে একজন মুরব্বী দোকানদার ছিল, তিনি তোমার কি হয়? বলে হুজুর তিনি আমার আব্বা। বলে তিনি কোথায়? বলে আল্লাহর বান্দা 1 মাস আগে ইন্তেকাল করে কবরে চলে গেছে, আমি এখন দোকানদার। ইব্রাহিম বিন আদম কেঁদে দিয়ে বলেন, বেটারে 2 মাস আগে তোমার বাবার কাছ থেকে 1 খেজুর কিনেছিলাম, একটা খেজুর বেশি যাওয়ার কারণে আজকে 2 মাস হলো আমার কোনো দোয়া, আমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না রে বেটা। আমি দিনহীন খোদার পথের মুসাফির, আমার একটা খেজুরের দিনা তুমি আমারে মাফ করে দাও। ছেলেটা ডাক দিয়ে বলতেছে, হুজুর, ছেলেটা ডাক দিয়ে বলতেছে, হুজুর কেন একটা খেজুরের দিনা মাফ করা আমার পক্ষে সম্ভব না। বলে আল্লাহর বান্দা কারণ কি বলো? বলে হুজুর যখন খেজুর কিনেছিলেন খেজুরের মালিক ছিল আমার আব্বা, আমার আব্বা জানছিল খেজুরের মালিক, কিন্তু ওয়ারিশ সূত্রে একটা খেজুরের মালিক আমরা এখন 3 জন, আমার মা, আমি নিজে আর আমার বোনটা। হুজুর আমি আমার অংশ ক্ষমা করতে পারি, কিন্তু আমার মায়ের অংশ, আমার বোনের অংশ ক্ষমা করার অধিকার আমার নাই। ইব্রাহিম বিন আদম চিন্তায় পড়ে গেলেন, হাই হাই, ভাবছিলাম আমি বুজুর্গ, এখন দেখি আমার চাইতে বুজুর্গ আছে। জোরে বলেন আল্লাহু আকবার। না না আরো জোরে বলেন। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের? এখনকার ভাই আর তখনকার ভাই, এখনকার ভাইয়ের একটু জমি কম পড়লে ভাইয়ের সাথে ভাই মারামারি করে, লাঠালাঠি করে, পিটাপিটি করে, গুতাগুতি করে, ভাইরে ভাই খুন করে, ছেলে বাবারে মেরে ফেলে দেয়, বাবা সন্তান মেরে ফেলে দেয়, স্বামী স্ত্রী মারে, স্ত্রী স্বামীরে মারে। যৌতুকের জন্য যেই পুরুষ তার স্ত্রীর পিটায়, আমি মনে করি ওটা শুয়োরের চাইতেও নিকৃষ্ট জীব, ওরে সমাজ থেকে জুতা দিয়ে বাইরে আলাদা করার দরকার। কথা কন না কেন? সেটা চেয়ারম্যান সাহেব পারবে, চেয়ারম্যান সাহেবের কাজ এগুলো সমাজ থেকে জুতা দিয়ে বাইরে গিয়ে সমাজ থেকে বের করতে। যারা যৌতুকের জন্য স্ত্রী পিটা, ওর সমাজ থেকে জুতা দিয়ে বাইরে তারাই দেন। ও সমাজের কলঙ্ক, ও সার পোকা, ও থেলা পোকা, ও উই পোকা। কথা কন না কেন? জোরে বলেন। ও মানুষ কি করে হয়? মানুষেরা জাতের ভিতরেই নেই। লজ্জা করা উচিত। পুরুষ যৌতুকের জন্য স্ত্রীকে মারে। মুসলমান খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। যুবক ছেলেটি ডাক দেব, হুজুর আমার মায়ের অংশ, বোনের অংশ ক্ষমা করার অধিকার আমার নাই। ইব্রাহিম বিন আদম চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে বলে, আল্লাহ কি দেখাইলা? এই যুবক এত বড়টুকুন বয়সে এত বড় আমানতদার, না জানি তার বাবা কত বড় আমানতদার ছিল। আল্লাহর নবী বললেন, উম্মত কিয়ামতের জন্য অপেক্ষা করো। বলে ইয়া রাসূলুল্লাহ কখন কিয়ামত হবে? বলে যখন ওয়াদাউল আমানা, আমানতের খেয়ানত বাড়তে থাকবে, রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীরা রাষ্ট্রের অর্থগুলি নিজের অর্থ মনে করে ভোগ করবে, তখন তোমরা ভাববা কিয়ামত চলে আসছে, আর দুনিয়ার উপরের অংশ থেকে মাটির নিচের অংশ উত্তম হয়ে যাবে। তখন বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো হবে। যখন রাষ্ট্রের কর্মচারী কর্মকর্তারা রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা যখন রাষ্ট্রের অর্থগুলি নিজের অর্থ মনে করে ভোগ বিলাস করবে,
জনগণের হকগুলি নষ্ট করবে, অর্থগুলি যেখানে সেখানে নষ্ট করে দিবে। তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করতে থাকো। বর্তমান বাংলাদেশের সিচুয়েশন থেকে যেটা বোঝা যায়, কিয়ামত বুঝি আর বেশি দেরি না। কথা কর না কেন, জোরে বলেন। দুনিয়ার উপর থেকে নিচেরটা উঠতে। ইব্রাহিম বিন আদম বলেন, বেটারে তুমি তোমার অংশ মাফ করছো? বলে হ্যাঁ হুজুর মাফ করছি। তাহলে তোমার মার কাছে নিয়ে চলো। তো গেছে, পর্দার আড়াল থেকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কে? বলে আমি ইব্রাহিম বিন আদম, দুনিয়া বিরাগে এক মুসাফির, আল্লাহর পথের পথিক। কি চান হুজুর? বলতেছে, বোন আমার, আপনার স্বামীর কাছ থেকে 2 মাস আগে 100 খেজুর কিনছিলাম, একটা খেজুর বেশি যাওয়ার কারণে আজকে 2 মাস আমার কোনো ইবাদত, কোনো দোয়া মঞ্জুর হয় না। বোন, একটা খেজুরের দিনা আল্লাহর রাস্তায় মাফ করে দেন। ওই নারী সমাজ, মহিলারা আসেনি? আসেনি? আচ্ছা, মহিলারা থাকলে বলা, স্বামী বিদেশ থেকে টাকা পাঠাইলে পাখির মতো উড়াল দিয়ে হবিগঞ্জ মার্কেটে চলে যায়, খালি উঠতে থাকে। আমানতের খেয়ানত। এই নারী সমাজ, ভালো করে শুনছেন, স্ত্রী কাকে বলে শুনে যান। স্বামীর হককে কিভাবে, আমানতকে রক্ষা করতে হয় তাদের জীবনী থেকে শুনে যান। খালি মনে করছে লিপস্টিক মাখাইলে সুন্দর হয় মানুষ, না? হ্যাঁ, আর আড়া মাখাইলে সুন্দর হয়। এ নারী জাতি, শুনিয়া যান মহিলার জবাব। প্রিয় বোন আমার, মহিলা জবাব দিচ্ছে, হুজুর একটা খেজুরের মালিক ছিল আমার স্বামী। আমার স্বামী কবরে চলে গেছে, আপনি স্বামীর কাছ থেকে আপনি খেজুর কিনেছিলেন। ওই আল্লাহর আইন অনুযায়ী ওই একটা খেজুরের মালিক এখন আমরা 3 জন, আমার ছেলেটা, আমার মেয়েটা, আমি মা নিজে। হুজুর আমি আমার অংশ ক্ষমা করে দিতে পারি, কিন্তু ছেলে আর মেয়ের অংশ ক্ষমা করার অধিকার আমার নাই। আরো জোরে, জোর হয় না কেন? জোরসে বলো, আরো জোরে। এরকম মেয়ে যার কপালে আসছে সে ভাগ্যবান। খালি সামড়া তালাশ করেন না, আত্মা দেখে বিয়ে করে। গোলাপন তো খালি সামড়া খুঁজে, চামড়া। হযরত ইব্রাহিম বিন হযরত আমর পিছনে দাঁড়ায় দাঁড়ায় শোনে। মেয়েটা ডাক দিয়ে বলল, মা আমি দুধের সাথে পানি মেশাবো না। বলে কেন মেয়ে? বলে হযরত ওমরের গোয়েন্দা যদি জানে তাহলে কালকে বলে আমাদের বিচার হবে। চিন্তা করেন, তখন রন্দে রন্দে গোয়েন্দা ঘুরত। ওমর নিজেই গোয়েন্দা, হযরত ওমর নিজেই গোয়েন্দা, নিজেই গোয়েন্দা। জোরে বলা যাবে কি মারহাবা। হযরত ওমর পিছে চুপচাপ দাঁড়িয়ে শুনতেছিলেন, তার গোলামও দাঁড়ানো, কোনো শব্দ নাই। মহিলা বলতেছে, মেয়েরে দুধের সাথে পানি মিশিয়ে দাও। মেয়ে বলে, না মা, ওমরের গোয়েন্দা যদি জানে তাহলে কালকে আমাদের বিচার হবে। তখন মেয়েটা ডাক দিয়ে বলতেছে, মা দুধের সাথে আমি পানি মেশাবো না। মহিলা তখন বলতেছে, মা রে দুধের সাথে পানি মিশাও, ওমরের গোয়েন্দা এত রাত্রে কোথার থেকে আসবে? মেয়েটা ডাক দিয়ে বলো, মা ওমরের গোয়েন্দা যদি নাও জানে, আমার রব আমার আল্লাহ দেখতেছে। আমি আমার আল্লাহর চোখ ফাঁকি দিতে পারবো না, আমি আল্লাহর সাথে ধোঁকা দিতে পারবো না। মা, ও মা, আমি দুধের সাথে পানি মেশাবো না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। মনোযোগ দিয়ে। হযরত ওমর গোলামকে বলতেছে, গোলাম রে জায়গাটা চিহ্নিত করে রাখ, কালকে আসতে হবে।
ওই বাড়ি চিহ্নিত করে রাখলেন হযরত ওমর। চিহ্নিত করে রাখার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। ফজরের নামাজ পড়ে গোয়েন্দা পাঠায়া খোঁজ নিলেন, জানতে পারলেন পুরুষ শূন্য বাড়িটা, মহিলার একটা মাত্র কন্যা সন্তান, স্বামী মারা গেছে, বড় অভাবে দুধ বিক্রি করে তাদের সংসার চলে, কিন্তু ওই মেয়েটা বড় আমানতদার। হযরত ওমর ছেলেদেরকে ডাক দিয়ে বলেন, বেটারা কে বিয়ে করবা তোমরা? বড় ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আব্বাজান আমার স্ত্রী আছে, আমার আর স্ত্রীর কোনো প্রয়োজন নাই, আপনার ছোটজনকে দিয়ে দেন, তুমি কি বিয়ে করবে? ছেলে বলল, আব্বাজান আপনার পছন্দ হলে আলহামদুলিল্লাহ। তখন হযরত ওমর বলেন, বেটারে আমি মরুভূমির বেদুইন পল্লীতে একটা মেয়ে পছন্দ করেছি। বলেন চামড়া দেখে না আদর্শ দেখে? চামড়া দেখে না আদর্শ দেখে? পয়সা দেখে না আদর্শ দেখে? বুঝতে পারতেছেন মুসলিম মিল্লাতের খলিফা কত বড় খলিফা, খলিফাতুল মুসলিমিন। তখনকার দিনের ইরান, ইরাক, ওমান, ইয়ামান, কাতার, কুয়েত, বাহরাইন, দুবাই, সৌদি আরব, এরপরে জর্দান, ফিলিস্তিন, লেবানন, লিবিয়া, তিউনিসিয়া, আলজেরিয়া, মিশর, সুদান থেকে শুরু করে পৃথিবীর বিরাট একটা অংশের খলিফা ছিলেন হযরত ওমর। হযরত ওমর 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 সে আত্মীয়তা করতে যায় এক বেদুইন পল্লীর দুধ বিক্রি করনেওয়ালা মেয়ের সাথে। কারণ কি? বড় আমানতদার, আমানতদার। খালি পয়সা খুঁজেন না, মেয়ে তালাশ করে ঘরে নিয়ে আসেন, দেখবেন সারা জীবন সুখে থাকবেন। নতুবা বৃদ্ধকালে বিরাট প্যারা প্যারা প্যারা, খালি ঝগড়া 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 ঝগড়া। কথা কর না কেন? হ্যাঁ, বুঝে যান। বিয়ে করলে আদর্শ দেখে করে, এটা দেখে না। এগুলো বড় ফ্যাক্ট না, এগুলো হাজার সে কাল, এগুলো বড় বিষয় না। আত্মীয়তা করবেন, আত্মীয় দেখে বিয়ে করবেন, আত্মীয়তা করবেন, ভালো আত্মীয় দেখে বিয়ে। গরিব হোক, অসুবিধা নেই, খালি পয়সাওয়ালা মালটুস খুঁজবেন তা তো কোনো কথা না। চরিত্রবান ছেলে দেখে মেয়ের বিয়ে দিবে, গরিব হোক অসুবিধা নেই, অর্থবিত্ত কম হোক সমস্যা নেই। আমাদের দেশের সমাজ ভিন্ন রূপে প্রবাহিত হয়ে গেছে, খালি পয়সা খুঁজে, খালি পয়সা খুঁজে। মুসলমান খুবই গুরুত্বের সাথে কথাগুলি শুনবেন। ইব্রাহিম বিন আদহাম ডাক দিয়ে বলতেছে, বোন আমার, আপনি দয়া করে ক্ষমা করে দেন, আপনার ছেলে মাফ করে দিয়েছে। তখন ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইকে ওই মহিলা বললেন, হা হুজুর, আমি আমার দিনাটা মাফ করে দিলাম, আমি যেটার অংশ পাবো ক্ষমা করে দিলাম, কিন্তু মেয়েরটা ক্ষমা করার অধিকার নাই। বলে, বোন আপনার মেয়ের ঠিকানা দেন, আপনার মেয়ের কাছ থেকে জানবো, আপনার মেয়ের কাছে যাব। ঠিকানা দিয়ে বললেন, আমি তাকে বিয়ে দিয়েছি, শ্বশুর বাড়ি চলে গেছে। হযরত ইব্রাহিম বিন আদম রওনা হয়ে গেলেন। যেতে 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 খোঁজ নিয়ে সেই মেয়েটার বাড়ি গেলেন। টোকা দিয়ে বললেন, সালাম দিয়ে, কে? আমি ইব্রাহিম বিন আদম, আমি আসছি। মা, আমার 2 মাস আগে তোমার বাবার কাছ থেকে খেজুর কিনেছিলাম, আমি দিনহীন মুসাফির, আল্লাহর পথের প্রতিক্রে মা, 2 মাস আগে তোমার আব্বার কাছ থেকে খেজুর কিনেছিলাম। আজকে একটা খেজুর বেশি চলে যাওয়ার কারণে 2 মাস হলো আমার কোনো দোয়া ইবাদত কবুল হয় না। মারে, খেজুরের দিনাটা তুমি আমারে মাফ করে দাও। ইব্রাহিম বিন আদহামকে মেয়েটা ডাক দিয়ে বলল, হুজুর ক্ষমা করে দিবেন, খেজুরের মালিক ছিল আমার আব্বা জান, কিন্তু আল্লাহর বিধান মোতাবেক খেজুরের টুকরার অংশ আমাদের 3 জন, আমার বড় ভাই, আমি নিজে এবং আমার মা। হুজুর আমি আমার অংশ ক্ষমা করে দিতে পারি, কিন্তু মায়ের অংশ, ভাইয়ের অংশ ক্ষমা করার অধিকার আমার নাই। যেমন বোন তেমন ভাই তেমন মা। আজকে আমার দেশে বহু ভাই আছে, বোনের জমি 12 বছর ধরে বুঝাই দেয় না, আবার প্রথম কাতারে টুপি মাথায় দিয়া মসজিদের প্রথম কাতারে যায় নামাজ পড়ে। শয়তান ডাক দেখায়, তুই আমার সাথে বড় সিটার। বোনের জমি দিনাকে দিবি না, ভাইকে পরে নিস।
পরে নিস। জমির দাম হবিগঞ্জে ভালো একটা যা দোকান পড়ে গেছে, দাম বেশি দিতে চাই না, লোভ লোভ। এটা দুনিয়া বাংলাদেশ। আবার নাম দিছে মুসলমান। প্রথম কথাটা যে লজ্জা করা উচিত মানুষের। আমার বিরাট বড় ঢেকছেন মুসলমান, শয়তান হাসে কে উড়ে সিটা, তা হাসিতে বড় সিটা। 9 লক্ষ বছর ধরে ইবাদত করছি, আল্লাহর সাথে সিটারি করিনি। আর তোরা 60 বছরের জিন্দিগি ভাই এত সিটারি শুরু করছিস কি? এই জন্য হালালান তাইয়্যিবা, হালালান তাইয়্যিবা, হালালান তাইয়্যিবা। হালাল খাবেন, তাইয়্যিব খাবেন, হালাল খাবেন, হালাল খাবেন, বিশুদ্ধটা খাবেন, পারফেক্টটা খাবেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমি একজন প্রসিদ্ধ আউলিয়া কেরামের জীবনী শোনাই, বন্ধু আমার সাহাবা কেরামের জিন্দিগি শোনাইলাম, আল্লাহ রসুলের হাদিস শোনাইলাম, আল্লাহর কোরআন থেকে বুঝাইলাম। আমরা মুসলিম, আসলামতু লিরাব্বিল আলামিন, আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব, আল্লাহর কাছে ফিরে চলে যাব। আমরা আসছিলাম আল্লাহর কাছ থেকে, আপনারা আমাকে বলতেছেন হুজুর কোথায় যাবে? বলে আমি বাসায় ফিরে চলে যাব। তার মানে আমি বাসায় ছিলাম, বাসা থেকে আসছি, আবার বাসায় ফিরে চলে যাব। আমরা আল্লাহর কাছে ছিলাম, দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠাইছে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব। তো যেতে যেহেতু যা হতেই হবে, যেতে যেহেতু লাগবেই, যাওয়া যেহেতু হবেই, অতএব আপনাকে অবশ্যই আল্লাহর বিধান হালালান তাইয়্যিবা, হালাল খাবার গ্রহণ করতে হবে। হালাল ছাড়া কোনো ইবাদত কবুল হবে না, হজও কবুল হবে না। এখন আপনাদেরকে বলি, জবাব দিবেন, খুব ভালো করে বুঝবেন। একজন লোক মক্কায় গেল, হেরেমে নামাজ পড়ল। আচ্ছা, সে যদি আল্লাহর নিষিদ্ধ সুরের গোশত খেয়া হেরেমে নামাজ পড়তে যায়, বলেন নামাজ হবে? সে যদি এক ঢোক মদ পান করে যদি হেরেমে নামাজ পড়তে যায়, নামাজ কি হবে? বলে হুজুর কারণ কি হবে না? বলে হারাম। একসাথে বলেন কি? হারাম। যদি হেরেমে যাইয়া মদ পান করিও কেউ যদি নামাজ পড়ে, যদি নামাজ না হয়, যদি রোজা না হয়, তাহলে আমরা হালাল খাবার না হলে আমাদের নামাজ রোজা কোনোটাই কবুল হবে না। কথা বলেন ঠিক না বেটে? এটি ক্লিয়ার কথা, পরিষ্কার কথা। যদি না বুঝেন তাহলে আরো পরিষ্কার করতেছিল। লে যাও, লে যাও, লে যাও, আসলে আরেকটা সিনিসারা লে এসে যাও, ঘুমাইস না এখনো, গলার ভিতরে কত ডিভেস আইছ। আচ্ছা ঠিক আছে। ছোট খাদেম, আল্লাহ রসুলের এরকম একটা খাদেম ছিল, 10 বছরের খাদেম, তার নাম ছিল আনাস। 10টা বছর রসুলের খেদমত করছে, কিন্তু নবীজি একটা ধমকও কোনোদিন দেয়নি। খেদমতের লেগে ফাটাইলে, কোনো কাজের লেগে ফাটাইলে হাতে যা ফোলাফানো লাগে খেলতো। 10 বছর বয়স, খেলতে তো বলছে, বাচ্চারা খেলতেছে, হ্যাঁ খেলা শুরু করে দিচ্ছে। আল্লাহ তুমি খাদেম রে খুঁজতে পারে, খাদেম গেল কই, খাদেম গেল কই, ফরায় দে খাদেমি খেলতেছে। আল্লাহ রসুল তারপর ধমক দিত না, ডাক দিতেন, কাছে আসার পর নবী আদর করতে, যাও খাদেম, ইয়া রাব্বি। খাদেমের আল্লাহ এত বরকত দিছিল, এত বরকত দিছে, আল্লাহ 100 সন্তান দিছে। বাজ্যে সুবহানাল্লাহ কবেন। এরকম বেড়া পৃথিবীতে আসেনি, আসেনি? নাই নাই নাই, ইস এত সহজ। 100 বেটা দিছে, 100। এরকম বেটা দুনিয়াতে নাই। 100 সন্তান দিছে, 100। বলে কেমনে? সারা জীবন তো খেদমত করতেছে। আল্লাহর নবীর খাদেমের মা একদিন বলতেছে, খাদেম রে সারা জীবন খেদমত করলি, কিছু চাইলি না? বলে মা কি চাইতাম? যে বল যে আল্লাহ তোর সন্তানের সম্পদের জন্য বরকত দেয়। তো ছোট মানুষ তো অত কিছু তার বিচক্ষণতার সাথে বুঝে টুঝে নেই। দেখে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার লাগে দোয়া করেন। বলে কি দোয়া চাও খাদেম? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আল্লাহ যেন আমার সন্তান এবং সম্পদে বরকত দেয়। আল্লাহ মুস্কি আসি দেখে, ইয়া রাব্বি আমার খাদেমের সন্তান এবং সম্পদে বরকত দিয়ে দাও। কইছে তো কইছে, দোয়া কবুল হয়ে গেছে। সবার খেজুর গাছে খেজুর ধরত একবার, হেতার খেজুর গাছে খেজুর ধরত 2বার। সবার ছাগলের বাচ্চা 1-2টা হলে এরা হইতো 4টে। সবার উটের বাচ্চা একটা হলে এর হইতো 2টে। সবার উটের দুধ 10 কেজি হলে এর হইতো 20 কেজি। ডাবল 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 ডাবল। আর আল্লাহ সন্তান দিতে 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 100 সন্তান দিয়ে দিয়েছে। জোরে জোরে জোরে।
যেমন টাকা তেমন বেটা, যেমন টাকা তেমন বেটা। সারা রাত তিনি আল্লাহর কোরআন শরীফ করে কাটাইতেন। সাহাবী তো সাহাবী। তাহাজ্জুদ নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে বাড়ি এসে 2-1 পারা কোরআন বাকি রাখতেন। এই শুনে যান দোয়া। 1 পারা কোরআন বাকি রাখতেন। সমস্ত সন্তানদেরকে ডাক দিতেন, এদের নাতিপুতি আছে তাদেরকে ডাকতেন, সব নাতিপুতি সন্তানদেরকে ডেকে এক জায়গায় বসাইতেন। 100 জনের যদি একটা করে হয় তাহলে আরো 100, যদি 2টা হয় তাহলে 300, যদি 4টা হয় তাহলে 400। মারহাবা কোন। বিরাট সেনাবাহিনী নিয়ে একসাথে বসতেন। বসে বাকি কোরআন শরীফের 1 পারা 2 পারা তেলাওয়াত করে তাদেরকে শোনাইতেন। ফজরের নামাজ পড়ে শোনাইয়া দোয়া শুরু করতেন। দোয়া করার পরে বলতেন, ও আমার সন্তানরা, আমি আমার মাসুক আমার রসুলের পবিত্র জবান থেকে শুনছি, কোরআন খতমের পরে যেই দোয়া হয় এই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এই জন্য বাড়িতে কোরআন খতম দিয়া মুরব্বীদের জন্য দোয়া করাবেন। যারা বেদাত বলে সিল্লে ফাল্লা করে, ওদের বেদাতের গোষ্ঠী লিয়া কাট্টিবুকশালী হয়ে থাকুক, ও ছাতা দেখার টাইম আমাদের নাই। এই জোরে বলেন ঠিক কিনা? দোয়া চলবে কি চলবে না? কোরআন খতম হবে কি হবে না? বেদাতের ফতোয়া লিখে দিচ্ছি, তুমি এটা কাট্টিবুকশালী নিশুই তবে যাও, তোমার ফতোয়া আমরা লাগতো না। ওদেরকে ডেকে নিয়ে কোরআন তেলাওয়াত করা। কোরআন আল্লাহ বলছে, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। ঠিক আছে, ও কয় পারা পড়ে রে? ও কি কোরআন শরীফ পড়ে না নুরানি পড়ে? না জেরা। ঠিক আছে, কিরে ওরে সার দোকানদার, একটু চিনি দিস না, তুই হালকা হালকা চিনি মারি দিস না, চিনি দে, হালকা হালকা চিনি দে। আমার জিব্বাই করতেছে, কাজু চিনি দে। চিন্তা করলো হুজুর একবারে না খাবে, কদ্দুর দিয়ে দিই। কি করতাম, মোহাব্বত করে এত পরিমাণে তেল দেয়, বাপরে বাপ। হুজুর আইব কতদিন পরে একটু ভালো করে খাওয়াই। তেল দিতে আমরা জান শেষ করে ফেলছি। এরপরে প্রেশার হয়, ডায়াবেটিস সমস্যা, ডায়াবেটিসের প্রবলেম হয়। হ্যাঁ, বুঝে না যে আমরা তেল কম খাইতে হবে, শাকসবজি বেশি খাইতে হবে, খালি গোশত রান্না করে। পেরার মধ্যে আছি। তো যাই হোক, যে কথা বলছিলাম, দোয়া সাহাবী রসুল, ইয়া রাব্বি। আমি একজন আল্লাহর ওলির জীবনী শোনাচ্ছি। বলতেছে বোন, মেয়েটা বলতেছে হুজুর আমি আমার অংশ মাফ করব, ভাইয়ের আর বোনের অংশ মাফ করার অধিকার আমার নাই। আপনি চিন্তা করুন তো, বোন কাকে বলে, মা কাকে বলে, ভাই কাকে বলে? ইয়া রাব্বি, তাহলে বাবাটা কেমন ছিল? কত বড় আমানতদার ফ্যামিলি, কল্পনা করা যায়। ইব্রাহিম বিন আদহাম আশ্চর্য হয়ে চিন্তা করে, ইয়া রব, এত চমৎকার ফ্যামিলি আমার ফ্যামিলির মধ্যে নাই। আমি আল্লাহ পাওয়ার জন্য দিনহীন হয়ে বের হয়ে যাচ্ছি, আর তারা আল্লাহ খুঁজতেছে ফ্যামিলির ভিতরে। তারা কত চমৎকার জীবন ব্যবস্থা তাদের। আল্লাহ আকবার। ইব্রাহিম বিন আদহাম বলতেছে, মারে তোমার ভাইয়ের অংশ আর মায়ের অংশ তারা ক্ষমা করে দিচ্ছে, তোমার অংশটা মাফ করে দাও মা। মেয়েটা বলল, হুজুর ক্ষমা করে দিলাম। সাথে সাথে ওইখানে 2 রাকাত নফল নামাজ পড়লেন। শুকরানা নামাজ শেষ করে আল্লাহর দরবারে হাত বাড়ায় বলে, আল্লাহ আজকে একটা দিন ক্ষমা করতে পারছি, ঋণ মওকুফ করতে পারছি, আল্লাহ মাফ করে দাও। ইয়া রাব্বি, ইয়া আল্লাহ, আপনি আমার দোয়াকে কবুল করে না, আমার মাফ করে দাও। এই জন্য বলে দিয়ে যাই, আমার নবী ইন্তেকাল করার পরে, সাহাবীরা ইন্তেকাল করার পরে নবীজি সব সাহাবীদের ঋণ মওকুফ করাইয়া তারপরে কবরে পাঠাইতেন, ঋণ মাফ না করাইয়া কবরে পাঠাইতেন না। এখন যদি আপনি মারা যান, আপনার স্ত্রী কানবে, ওরে আব্দুল্লাহর বাপ, তুমি থাকলে আমার উপায় কিছু হইতো রে, আমার হবে কি রে আব্দুল্লাহর বাপ রে, ওরে আব্দুল্লাহর বাপ।
তুমি মরে গেলে গা, তুমি থাকলে আমার কোনো চিন্তা ছিল না। আরে আমার কি উপায় হবে? কান্দে। শয়তানে হাসে আর কয়, বাপরে বাপ, এতে নিব। বলে, হুজুর কেন এরকম করতেছেন? বুঝাই। সাহাবী রাসূলুল্লাহ এইভাবে কাঁদতেন না, কান্নার ধরনটা এরকম ছিল না। তারা শুকর করতেন, তারা ধৈর্য ধরতেন, চোখ দিয়ে পানি পড়ত, কিন্তু বলতেন, ইয়া রব, আপনি নিয়ে গেছেন, আপনার হুকুমে তার জীবনে যতটুকুন সময় ছিল সে ছিল আল্লাহ। তারা খোঁজ নিতেন যে তার কি ঋণ আছে। নবী আসতেন, বলতেন, দেখো তার ঋণ কি আছে। বলে, হুজুর অমুক অমুক তার কাছে পাবে। আল্লাহ নবী বলতেন, দিয়ে দাও। যদি কোনো ফ্যামিলি অপারগ হতো, নবী ধনী সাহাবীদেরকে ডেকে বলতেন, তোমরা কিছু কিছু দিয়ে তার ঋণ মৌকুফ করাও, ঋণ দিয়ে তার কবরে দিও না। এই যুবক, বাবা মারা যাওয়ার সাথে আগে হিসাব করবে ঋণ বাবার কি আছে, এটা মৌকুফ করাইয়া তারপরে কবরে পাঠাবেন। কান্দে। আব্বা থাকলে আমার কোনো চিন্তা ছিল না। ও আব্বা, তুমি মরে গেছো, আমার উপায় কি হবে? তোমার উপায় নিয়ে তুমি কাঁদো, তোমার বাপের উপায় নিয়ে কাঁদো না। 40 বছর যে বেটা খাটুনি খাইতে রক্ত পানি করে কবরে চলে যাচ্ছে, তার ঋণ তুমি মৌকুফ করাইলে না। পরে ভাওনাদার রাইলে বড় ভাইয়ের কাছে যান, বড়কে ছোটর কাছে যান, ছোটকে মেজর কাছে যান, মেজরকে মার কাছে যান। এগুলি করবেন না। কবরে দেওয়ার আগে ঋণ মৌকুফ করা, তারপরে কবরে পড়া। মনে রাখবেন, ঋণ মৌকুফ করে তারপরে কবরে দিবেন। এই সুন্নাত আমরা হারিয়ে ফেলেছি। আজ যত ঋণ আছে মৌকুফ করাবেন। আর যদি সন্তানদের প্রতি বিশ্বাস না হয়, তাহলে জমির এক কোনা বিক্রি করে হলো ঋণ মৌকুফ করে তারপরে কবরে যায়। কথা কি দিয়ার?